কখনো কি এমন হয়েছে বারবার মানুষের কাছে কষ্ট পেয়ে মনে হয়েছে আর কাউকে কিছু বলবো না, শুধু আল্লাহকেই বলবো? আমার সাথেও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল। অনলাইনে কেনাকাটা করে আমি আগেও কয়েকবার প্রতারিত হয়েছিলাম, তাই নতুন করে কিছু অর্ডার করতে গেলেই ভয় লাগতো। একদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটি মেহেদির ডিজাইন চোখে পড়লো। এত সুন্দর লাগলো যে অনেক শখ করে অর্ডার করে ফেললাম। মনে মনে ভাবছিলাম কাল হাতে এই মেহেদিটিই পরবো। পরদিন ডেলিভারি এলো, খুব আনন্দ নিয়ে বক্স খুললাম, কিন্তু খুলেই যেন বুকটা ভেঙে গেল। আমি যে মেহেদিটি অর্ডার করেছিলাম সেটি নয়, ভিতরে ছিল সম্পূর্ণ অন্য একটি মেহেদি। মুহূর্তেই সব আনন্দ শেষ হয়ে গেল। মনে হচ্ছিল কেন বারবার আমার সাথে এমন হয়। তাদের জানালাম, কিন্তু তারা আগেই বলে রেখেছিল ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। আমি আর কাউকে কিছু বলতে পারিনি। সেদিন ছিল আসরের সময়, উজু করে নামাজে দাঁড়ালাম। নামাজ শেষে হাত তুললাম, চোখের পানি থামছিল না। শুধু বলেছিলাম, হে আল্লাহ, তুমি তো আমার মনের কষ্ট জানো। তুমি চাইলে এক মুহূর্তেই সব বদলে দিতে পারো। আমার কষ্টটা দূর করে দাও। এরপরের দিন ঠিক আসরের সময় আমার ফোনে কল এলো। প্রথমে ধরিনি, পরে আবার কল আসায় রিসিভ করলাম। ওপাশ থেকে বললেন, আপু, আমাদের ভুল হয়েছে। আমরা আপনার জন্য সঠিক মেহেদিটি পূর্ণ ফ্রিতে পাঠিয়ে দিচ্ছি। আপনি ব্যবহার করে জানাবেন কেমন লাগলো। কথাগুলো শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গিয়েছিলাম। যারা বলেছিল আর কোনো অভিযোগ গ্রহণ করবে না, তারা নিজেরাই ফোন করে ভুল স্বীকার করলো। সেদিন আমার মনে হয়েছিল, মানুষ যখন সব দরজা বন্ধ করে দেয়, তখনও আল্লাহ চাইলে এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। তাই জীবনে যত কষ্টই আসুক, দোয়া ছেড়ে দিবেন না। আল্লাহ কখন, কিভাবে, কোন পথে আপনার জন্য সহজ করে দিবেন তা আমরা জানি না। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিকভাবে দোয়া করার এবং তার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন।